বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি রইল আদাব। আমি আজকে পৌরসভার স্ট্যাটাস সম্পর্কে কিছু কথা বলবো। পৌরসভার যে ফাংশন, এই ফাংশনটা কিন্তু সরাসরি মিনিস্ট্রির সাথে সম্পর্ক। পৌরসভার উন্নয়নমূলক আমার মনে হয় সব কাজই আপনার মিনিস্ট্রিতে। সেই ক্ষেত্রে আমাদের রহনপুর পৌরসভা কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা। মেয়র সাহেবের যে পদমর্যাদা রয়েছে, এই পদমর্যাদা একজন এসপি সমপর্যায়ের, একজন উপসচিব সমপর্যায়ের, একজন সিভিল সার্জন সমপর্যায়ের, আর্মির ক্ষেত্রে একজন মেজর সমপর্যায়ের পদমর্যাদা। তো এই যে এই পদমর্যাদা, তো দেখা গেল যে একজন অফিসারের সাথে, অনেক বড় অফিসারের সাথে কথা বলতে যদি নিজের যোগ্যতা না থাকে, তাহলে নিজেই কিছুটা অসহায়ত্ব বোধ করবে। তাহলে আমরা এই অসহায়ত্ব বোধ করবে এরকম কোনো ব্যক্তি যেন আমরা নির্বাচিত না করি, কারণ সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যেই যে আমাদের মেয়র হবে একজন সুদক্ষ এবং সে যে কোনো জায়গায় কথা বলার জন্য তার সক্ষমতা থাকে, তার সৎ সাহস থাকে এবং কথা বলার মতন দূরদর্শিতা থাকে, যোগ্যতা থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা দরকার। তো আমি পৌরবাসীকে আমি একটা কথা বলবো যে অতীতে আমরা কি করেছি না করেছি সেটা অতীতের ব্যাপার, কিন্তু আগামীতে আমাদের মানে যাকে নির্বাচিত করব মেয়র হিসাবে, তার এই সক্ষমতাগুলো আছে কিনা এটা আমাদের নাগরিক হিসাবে আমাদের দেখা দরকার। পৌরসভা হলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে যারা দায়িত্ব পালন করবে আগামীতে, এবং অলরেডি কি বলে যে একটা সরকারের একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে কোনো প্রতীকে নির্বাচন হবে না এবং দলীয়ভাবে কোনো নির্বাচন হবে না। তো তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা সার্বজনীন ভাবে তাকে দায়িত্ব পালন করতে হবে। এখানে মানে হয়তো একটা দলের সমর্থন থাকতে পারে, কিন্তু তার অ্যাক্টিভিটিটা হবে সার্বজনীন। এরকম মন মানসিকতাটাও একজন মেয়রের থাকে, এই বিষয়টাও আমার মনে হয় দেখা দরকার। আর অফিস পরিচালনার ক্ষেত্রে, পৌরসভার অফিস পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যত ঠিকভাবে দায়িত্ব পালন করে, এটা পালন করার মতন একজন মেয়রের সক্ষমতা থাকতে হবে। এবং কর্মকর্তা কর্মচারীদের যে পাওনাদি, তাদের যে প্রাপ্য, এই প্রাপ্য দেওয়ার মতনও তার দূরদর্শিতা, সক্ষমতা, ম্যানেজমেন্টের সক্ষমতা থাকতে হবে। এরকম ধরনেরই আমার মনে হয় আমাদের আগামী দিনে মেয়র নির্বাচিত করা উচিত। তো আমি আর বিশেষ কিছু বলবো না, পর্যায়ক্রমে আমি আপনাদের মুখোমুখি হব। তো আজকে আমি এইটুক কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।